নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখন থেকেই। বাজে এখন সকালের 8:45 মতন। আমার এদিকে ভাতটা রান্না হয়েছে, আর আজকে একটুখানি পালং শাক চচ্চড়ি করবো আলু বেগুন দিয়ে। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ, একটুখানি আদা, শুকনো লঙ্কা, আর এর মধ্যে আছে মৌরি, সর্ষে আর জিরে, সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। বাটবো বলতে এগুলো এখন আমি সব শিলেতেই বাটবো। শুনে ওদিকে বসে চেস খেলছে। কালকে সন্ধ্যেবেলা আমার সাথে খেলছিল। আমি তো অত কিছু জানি না, অত কিছু বুঝি না, ওই বলে দিচ্ছে, ওর সাথেই বসে বসে খেলছিলাম। কী আর করবো, এমনি জাস্ট টাইম পাস জন্য। আজকে যেহেতু সংক্রান্তি, ঠাকুরমশাই আসবেন 8:30টার মধ্যে আসবে বলেছিলেন, কই এখনও পর্যন্ত আসেননি। অনেকগুলো কাপড়ও ভিজানো হচ্ছে, কালকের সব বেড কভার তুলে কাপড়গুলো আর টুকিটাকি কাপড় জামাগুলো এই যে ওইদিকে সব ভিজানো আছে। এই যে মা সব কেটে ধুয়ে দিয়ে গেছে। পালং শাক, উপরে আছে আলু বেগুন টমেটো। শুনো এখন ওই যে চেস খেলছে বসে বসে। একা একাই বসে খেলছে, কি আর করবে। যে এদিকে কাপড় কাচা আমার হয়ে গেছে, বেজে গেছে পুরো 9:10। কই ঠাকুরমশাই এখনও আসেননি, সব কিছু জোগাড় যন্ত্র করে রেখেছি। এদিকে জলগুলো সব ভরে নিচ্ছি। শুনো ওখানে ওই যে যেটা বাকি ছিল রঙটা, ওইগুলো বসে বসে করছে। এই যে মুগের ডালটা বসানো হয়েছে এদিকে, অন্যদিকে এই যে পালং শাকের চচ্চড়িটা বসাবো। ডালটাকে ওদিকে তুলে দেবো, পালং শাকের চচ্চড়িটা এই দিকটা করবো। এই যে 1টা বাজতে যায়, মানে এই 15 মিনিট হলো আমি জাস্ট এসে বাড়িতে এসে পৌঁছালাম। এসে এই যে সব ছাদে যে সমস্ত কাপড় চোপড়গুলো সেগুলো ছিল তুললাম। মার এই চানের কাপড়গুলো দিয়ে এসেছি। শুনুর এদিকে এই যে আঁকা কমপ্লিট। মা গো, মা, ও মা, এগুলো গুছানো হবে নি? কে গুছাবে? আমি? তোরা আঙ্গুল ভেঙে দেবো জানিস। সব সময় এরকম ছড়িয়ে ছাড়িয়ে রেখে দেবে, আমি গুছাবো। খেয়ে নে। আর এই যে আসার সময় একটুখানি নিয়ে এসেছি জ্যৈষ্ঠ মধু, তেজপাতা, ঠাকুরের জন্য এটা নকুলদানা, তাল মিছরি, এগুলো সব নিয়ে এসেছি। এগুলো একটা কাঢ়া মতন করবো মার জন্য। অনেক জায়গা থেকে কাপড়ের দোকান সব বন্ধ ছিল। শুরুর জন্য একটা পাটিয়ালা প্যান্ট খুঁজে খুঁজে হবে না, লাস্টে ছিট কিনে তৈরি করতে হবে। সাবানার কাছে গেছিলাম, তার এই যে হুডিটাতে চেনটা একটুখানি খারাপ ছিল, সেটা আবার ঠিক করে নিয়ে এলাম লকটা। আমার দুটো ড্রেস ছিল, সাবানার কাছে দিয়ে এলাম। হ্যাঁ, সব জায়গায় ঘোরাঘুরি করে এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম। ঘরদোরের অবস্থা দেখেছেন? এগুলো সব এখন গুছাবো, গুছিয়ে যে যার জায়গা মতন রাখলে শান্তি। কী কী রান্না হয়েছে দেখে নিই আজকে। আর ভালো লাগছে না, সে আবার মানে কারেন্ট অফিস থেকে হয়ে অনেক জায়গা ঘুরে নিয়েছি। এই যে মা এদিকে চালতার চাটনি করেছে গুড় দিয়ে। আবার বিকালবেলা একটুখানি পিঠে করবো ভাবছি, মানে ওই চিতউ পিঠে, যেটা শুনুর আমার খুবই প্রিয়। চালটা ওই জন্য ভিজিয়ে রেখেছি, চালটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। আর নারকেলটা মা ছাড়িয়ে দিয়েছে, নারকেলটা কুটবো। তো এই মাছ তরকারিটা গরম করে শুনুকে খাইয়েছিলাম, কাটা মাছের তরকারি। আজকে হয়েছে এই যে চালতার চাটনি নেই। এদিকে আছে এই যে মুগের ডাল, আলু বেগুন বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। এই যে এদিকে চালটা ভিজানো আছে, এদিকে সব বাসনগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। জানেন রান্নাঘরে যা অবস্থা। নারকেলগুলো করবো আগে, একটুখানি ঘর ধরে কাপড় জামাগুলো গুছাই, তারপরে এদিকে আসবো। এক এক দিন সকালবেলা ওঠার মানে সময়টাই মনে হচ্ছে খারাপ থাকে। সারাদিন কালও সারাদিন আবার এভাবে চলে গেলো, আজও সারাদিন এভাবে চলে গেলো। যাই হোক, কাজগুলো তো সব হয়ে গেলো, আবার কি। বাজে এখন 3:30 চলে এসেছি আমি রান্নাঘরে। এই যে নারকেলটা কুড়বো, চালটা গ্রাইন্ড করবো ওই জন্য। আর আমি দুপুরে ভাত খাইনি। ভাত খাইনি বলতে আমি সেই রুটি খেয়েছিলাম। আর মা সেই সোনুকে খাওয়াবে বলে দুটো মুড়ি নিয়েছিল। সোনু বললো আমি খাবো না, ডাল দিয়ে গোলানো হয়েছিল। সেই মুড়িটা আবার সেই তখন প্রায় 11টা 10:30 মতন বাজে, 11:15 মতন বাজে, এইরকম টাইমে খেয়েছিলাম। ওই জন্য দুপুরে আর ভাত খাইনি, কেমন লাগছিল। আমি একটুই ঘুমিয়ে পড়েছিলাম, তখন প্রায় 2:10-15 হবে। এদিক ওদিক এখানে ঘুম হয়ে গেছিলো, মানে ঘুম ধরে গেছিলো। একটু আগে জাস্ট উঠলাম, ছাদে কাপড় ছিল, এই মধ্যে সব কাপড় চোপড়গুলো তুলে রেখে দিয়ে এলাম।
আর সেই কানের কাছে মশারা তো আছেই, আপনাদেরকে ঠিক ঘুম পাড়িয়ে দেবে গান শুনে শুনে। এখন এলাম রান্নাঘরে, নারকেলটা কুড়ে পেস্ট করবো। তার আগে আজকে রুটি করবো না রাতে, আজকে দুটো গুলা রুটি করবো ভাবছি, মানে ওই জল রুটি। দুটো ময়দা আটা একসাথে মিশিয়ে রেখে দিই। আর তখন সেই মার জন্য কাড়াটাও করে রেখে দিয়েছিলাম। এই যে মায়ের জন্য এই কাড়াটা করেছিলাম। এই দেখুন দেখুন মশা কেমন হচ্ছে। এর মধ্যে আছে তেজপাতা, এই যে তুলসী পাতা, আদা, জ্যেষ্ঠ মধু, তাল মিছরি, এসব দিয়ে জলটা দেখুন ঠিক এতটা ছিল। ফুটে 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 তাকে এই যে এতটা করে। এই কাড়াটা প্রচুর উপকার। এই যে এদিকে আমার চালটা ভালোভাবে এই যে একটুখানি মানে জল দিয়ে একটুখানি এভাবে এই যে করে নিয়েছি ব্যাটারটা। এদিকে নারকেলটাও করা হয়ে গেছে। এই যে এগুলো সব ধুয়ে দেবো। আর এই যে রাত্রিবেলা গোলা রুটি করবো, একটু লবণ জল চিনি দিয়ে মাখিয়ে রেখে নিয়েছি। চলুন এবার এগুলো সব ধোয়া করে নিয়ে আসি। এই যে বেজে গেছে 5:30, সন্ধে দেওয়া কমপ্লিট। শুনু এদিকে অঙ্ক প্র্যাকটিস করছে বসে বসে। যে অ্যানুয়াল ফাংশন হবে স্যারের, ও একটা সেই স্টল মতন হবে, ও সেখানে বসবে। সবাই ওকে 2 অঙ্কের যে কোনো অঙ্ক ওকে জিজ্ঞেস করবেন, গুণ, তাই তো বাবা? ও কিছু সেকেন্ডের মধ্যে আপনাদেরকে বলে দেবে। সেটাও এখন প্র্যাকটিস করছে। ওকে স্যার বলেছেন যে তুমি ওইখানটা স্টলটাতে বসবে, ওই জন্য তার জন্য প্রিপারেশন নিচ্ছে। প্লাস শুনু আমার আঁকাতেও নাম দিয়েছে আর নাচেতেও দিয়েছে, নাচ করবে একটা। বিকালবেলা কত বাসন বেরিয়েছে দেখুন, মানে সন্ধেবেলা। যাই হোক, একটু আগে সব মাজামুজি করে নিয়ে এলাম। এদিকে রুটিটা হয়ে গেছে, মা কাড়াটা খেয়ে নিয়েছে, 2 বার খেলো। এদিকে এই যে রুটিটা কমপ্লিট। পিঠেটাও হয়ে গেছে। গোলা রুটিটা আজকে আর বেশি করবো না, আজকে 3টে মতন করবো সোনুর জন্য। আর একটুখানি টমেটো পুড়িয়ে দেবো। ও যেহেতু বলছিল চালটা চাটনির সাথে খাবে, আর গোলা রুটি আবার চালটা চাটনির সাথে খাওয়া না, অম্বল হয়ে যাবে। ওই জন্য ওর জন্য 3টে মতন গোলা রুটি করবো আর টমেটো পুড়িয়ে দেবো। হয়ে গেছে গোলা রুটি, সোনুর জন্য 3টে করলাম। এই যে টমেটোর জন্য 2টো পুড়িয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে এভাবে চামচের সাহায্যে করে নিচ্ছি। প্রচণ্ড গরম। আর এই ব্যাটারটা সোনু দিয়েছিল, একদম পুচকু মতন একটা হয়েছে। বলছে তুমি খাবে এটা, আমি তোমার জন্য কত ভালোবেসে করলাম, আমাকে বলেছে। মা করবে বলছিল গোলা রুটি, তারপর মা বলছে না আমি করবো না, আমার পাতলা হবে কি না হবে, তোর মেয়ে আবার খাবে নি। শুনে আবার পাতলা পাতলা না হলে ও খুব একটা পছন্দ করেনি। মা যেহেতু কাড়া খেয়েছে সেই জন্য মা আর চা খাবে না। এখানে চাটা একটুখানি গরম করে নিয়েছি কাকার জন্য। চাটা তো কালো কেন? রোজ চা, ওই জন্য। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।